আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ অ্যান্ড কিচেন ব্লগে সবাইকে আরেকবার স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি করে দেখবো খাকরোল পাতা বাটা। আর এই খাকরোল পাতাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা। তো এখানে আমি খাকরোল পাতাটা নিয়েছি, দেখেন খুব সুন্দর তরতাজা। আর এটার একটা রেসিপি আছে ডাটার, সেটা আপনারা দেখে নিতে পারেন। এই খাকরোল পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা রক্ত চলাচল করতে সাহায্য করে, আমাদের শরীরের বিষ ব্যথা কমাতে সাহায্য করে। এখানে কাঁকরোল পাতাগুলো আমি খুব ভালো মতো বেছে নিয়েছি। এখানে কিন্তু অনেক সময় দেখা যায় পোকামাকড় থাকে, সেজন্য একটু ভালো মতো বেছে নিতে হবে। আর এটা খুব ভালো মতো আগে থেকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে দেখেন আমি খুব সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। এর থেকে ছোট করার কোনো প্রয়োজন নেই, তো আমি এইভাবে ছোট করে নিয়েছি, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর খাকরোল পাতা। এই খাকরোল পাতাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই সুস্বাদু একটি খাকরোল পাতা ভর্তা। আপনারা চাইলে এই খাকরোল পাতা ভর্তাটা ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে। আর যদি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে একটু সামান্য লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো এবারে আবার একটু আমি ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন। তো এবারে দেখেন আমি খুব সুন্দর মতো কিন্তু উল্টে পাল্টে এটা খুব ভালো মতো সেদ্ধ করতে হবে। আর এটার গায়ে একদমই পানি রাখা যাবে না, তাহলে কিন্তু আপনাদের গলা চুলকাবে। আপনাদের এখানে একটি টিপস বলে দিচ্ছি, এখানে যদি আপনারা একটু লেবুর রস বা ভিনেগার দেন তাহলে কিন্তু এই ভয়টা থাকবে না। এখানে কিন্তু আমি কিছুই দেইনি, যেহেতু আমার কচু এগুলো খেয়ে অভ্যস্ত আছি আমি। আপনারা চাইলে এখানে লেবুর রস বা ভিনেগার অ্যাড করতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সাথে থেকে যেতে পারেন। যারা এই পর্যন্ত দেখছেন, দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। এখানে দেখেন আমি কিন্তু খুব সুন্দর মতো পানি শুকিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা শুকাতে হবে। তো এই পর্যায়ে আমি চলে আসলাম পাটাতে। তো আপনারা এই ভর্তাটা ব্লেন্ডারও করতে পারেন, তবে পাটাতে করলে এই ভর্তাটা কিন্তু খেতে বেশ সুস্বাদু লাগে। আর সবসময় চেষ্টা করবেন এই ভর্তা পাটাতে করার জন্য। তো দেখেন আমি খুব সুন্দর মতো বেটে নিয়েছি। এবারে আবারও চলে আসলাম চুলাতে। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই ভর্তাটা সর্ষের তেলে করতে হবে, আমরা সবাই জানি। তো এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টি, এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, এখানে 2টো আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এর পর্যায়ে আমি খুব সুন্দর মতো একটু ভেজে নেব। এবারে সেই খাকরোল পাতা বাটাটা আমি সরষের তেলে দিয়ে দিচ্ছি। এটা খেতে এতটা সুস্বাদু হয়, কি বলবো, না করে খেলে বুঝতেই পারবেন না, এটা এতটাই মজাদার হয়। তো আপনারা একবার হলেও বাসায় এই খাকরোল পাতা ট্রাই করবেন। আর এটা কিন্তু কিনতেও পাওয়া যায়, আবার বন জঙ্গলেও দেখতে পাওয়া যায়। তো এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু সুন্দর কালারের জন্য। এই খাকরোল পাতাটা কিন্তু আপনারা বাড়ির আঙিনাতেও পেয়ে যেতে পারেন, এটা সব জায়গাতেই পাওয়া যায়। তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু ভাজা হয়ে গেছে আমার খাকরোল পাতাটা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন আমি তুলে নিচ্ছি একটি সার্ভিং বাটিতে। দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।